ওকে, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখছিলাম যে আমরা যদি একটু সাইটটা ভিজিট করি আমাদের ফ্ল্যাটসাম থিমের গত পার্টে জাস্ট হেডারটা কাস্টমাইজ করা দেখছিলাম। আজকে আমরা এই বডি পার্টটা কাস্টমাইজ করা দেখব এবং এইগুলো দেখবো আর কি। হ্যাঁ, ফুটার কাস্টমাইজ, তার আগে আমরা বডি পার্ট আজকে দেখব এবং নেক্সটে আমরা আর কি ফুটারটা দেখব। তো আমরা যে সাইটটা ফলো করছিলাম আমরা যদি একটু দেখি, ক্লাউড শপ, আমরা এই সাইটটা ফলো করছিলাম যে এখানে কিছু ব্যানার আছে নিচের সেকশনটাতে। আমরা কিছু ব্যানার আমাদের এখানে আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, আমরা আগে ডিজাইনের পার্টে চলে যাই। এটা ডিজাইনের জন্য যে পেজটা ডিজাইন করতে চাইবেন শুধু সেই পেজে আসার পরে এখানে কোনো ইউএক্স বিল্ডার বা কোনো কিছু পাবেন না। হ্যাঁ, বা লেখাও থাকবে না যে এডিট উইথ ইউএক্স বিল্ডার। জাস্ট এখানে এই যে এডিট পেজের এখানে গেলে এডিট উইথ ইউএক্স বিল্ডারটা আসবে। জাস্ট এডিট পেজে ক্লিক করলে অটোমেটিক এটা শুরু হয়ে যাবে এডিট, মানে যেভাবে এলিমেন্টরে কাজ করতাম। আচ্ছা, এডিট উইথ ইউএক্স বিল্ডার। ওকে, আমাদের এইগুলো আসছে। আমরা এইগুলোকে কাটার জন্য এই যে দেখেন এই অপশন থেকে কাটতে হবে। এই যে এখানে, এই যে আমরা তো এলিমেন্টরের দেখি এই সাইডে থাকে, বাট এটার আছে এইখানে। হ্যাঁ, তো আমরা একটা একটা করে ডিলিট করি। আচ্ছা, উপরের পার্টটা ডিলিট হয়ে গেছে, বাট এখানে আমাদের ব্যানারগুলো আছে এখন। হ্যাঁ, এখন এখানে দেখেন অলরেডি কিছু একটা প্রিবিল্ড আছে, তো আমরা একটু উপরে নেওয়ার চেষ্টা করি ওইটা, এবং এইখানে আমরা নতুন একটা ডিজাইন করবো। হ্যাঁ, এই জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। এইখানে দেখেন আমরা কিছুদিন আগে যখন আমরা এলিমেন্টর দেখছিলাম তখন র কলাম সব কিছু দেখছিলাম, সেকশন দেখছিলাম। এখানে র হচ্ছে যে কয়টা র থাকবে এবং কি থাকবে। আমাদের এখানে মেনলি আমরা এখানে দেখেন, খেয়াল করেন, এখানে আছে স্লাইডার, এখানে আছে স্লাইডার, এখানে স্লাইডার আছে। তো আমরা এখানে স্লাইডারই নিব। যে দেখেন এখানে স্লাইডার অপশন আছে। আর আপনি যদি নেন ওটা আমরা পরে দেখছি। আমরা প্রথমে নিব একটা স্লাইডার। স্লাইডারে ক্লিক করার পরে এখানে অটোমেটিক একটা স্লাইডার চলে আসবে। এখন এই প্লাস আইকনে ক্লিক করে আপনি স্লাইডে কি স্লাইড করাবেন, ব্যানার, ইমেজ না লোটিফাইল। লোটিফাইল এটা হচ্ছে মনে করেন বিভিন্ন অ্যানিমেটেড আইকন, অনেক জায়গায় দেখবেন বিভিন্ন অ্যানিমেটেড আইকন থাকে, সেইগুলো হচ্ছে লোটিফাইল। এগুলো আপনার যদি দরকার হয় জাস্ট সার্চ করবেন লোটিফাইল। এই যে দেখেন এটা একটা ওয়েবসাইট, এখানে ফ্রিতে অনেক কিছুই পাবেন, আবার অনেক কিছু পাবেন না, বাট যতটুকু দরকার এতটুকু আই থিঙ্ক পেয়ে যাওয়ার কথা এখানে। হ্যাঁ, যদি এখানে ফ্রিতে কিছু দেয়, বাট স্টিল না, মনে হয় আনলিমিটেড রাখে না এটা, বাট ফ্রিতে অনেক কিছু করা যায়, এটা থেকে কিছু ডাউনলোড করা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে লোটিফাইল, এটা নতুন আসছে। আমরা এখানে যদি ইমেজ সেকশন নিব, মানে ইমেজগুলোকে আমরা স্লাইড করাবো, এই জন্য আমরা ইমেজে জাস্ট ক্লিক করব, অটোমেটিক একটা ইমেজ এইখানে চলে আসবে। এখন এই যে দেখেন এখানে এখানে খেয়াল করেন, এখানে একটা ইমেজ সেকশনের অপশন আছে, দেখেন ইমেজ, সিলেক্ট ইমেজ। তো আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করব, আমরা আপলোড করব একটা ব্যানার। আমরা দেখি আমাদের এখানে কোনো ব্যানার আছে কিনা, আমরা ডাউনলোডে যাই। আমাদের এখানে একটা ব্যানার আছে, আমরা এখানে এই ব্যানারটাই ওপেন করছি। তো আমরা এখানে এটা ইউজ করলাম, এই দেখেন ব্যানারটা সুন্দরভাবে চলে আসছে। ব্যানারের সাইজটা এখান থেকে দেখেন লার্জ করা আছে, আপনি যদি চান ছোটো করে দিতে পারেন। আমি জাস্ট যদি একটু মিডিয়াম করি, এটা একটু ছোটো হবে। যদি আরও ছোটো করতে চান সাইজটা আমরা লার্জই রাখি, বাট উইথটাকে আমরা একটু কমায় দিব আর কি। হাইটটাকে আমরা এখানে 16x9, 16x9 না, আমরা এটাকে 4x এটা করব। আচ্ছা, এরকমই থাকে, এটা ইমেজের সাইজের কারণে এরকম আসছে। আমরা যদি এই ইমেজগুলো নিয়ে আসি, আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমরা এখানে সেভ অ্যাজ ইমেজ, ইমেজটা আমরা ডাউনলোড করছি আর কি। ওকে, আমরা এখানে ইমেজটা সরাই দিয়ে আমরা রিমুভ করে দিচ্ছি এটাকে। সিলেক্ট, আপলোড, সিলেক্ট ফাইল, অ্যান্ড আমরা ঈদ সালাম এটাকে ওপেন করব। ইমেজের সাইজটা একটু খেয়াল করে নেন, এখানে ইমেজের সাইজ আছে 1390x350। ওকে, এটা ফুল উইথ হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি ফুল উইথ না করতে চান তাহলে এখানে আর কি আবার নতুন করে একটু ডিজাইন করা লাগবে। হ্যাঁ, আমরা যদি প্লাস এখানে যাই, আমরা একটা কী নিব, আমরা একটা র নিব এখানে। এই যে দেখেন র কয়টা নিব, আমরা একটাই র নিব। এই যে দেখেন একটা র নিছি। হ্যাঁ, এখন এর মধ্যে অ্যাড এলিমেন্টে ক্লিক করবো আবারও, এই যে প্লাস আইকনে আসবো, অ্যাড এলিমেন্ট। এরপরে আমরা নিব স্লাইডার, এরপরে আমরা অ্যাড স্লাইডারে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ইমেজ যদি নেই, এখন আমরা যদি ইমেজটা নিয়ে আসি এখানে, এন্টার। ওকে, ইমেজটা নিয়ে আসলাম, দেখেন এখন ওইটার মতো হয়ে গেছে। এখন আমরা নিচেরটাকে জাস্ট ডিলিট করে দেবো। ওকে, আমরা স্লাইডারটাও রাখছি না, ওইটা হচ্ছে ফুল উইথ আর এটা হচ্ছে বক্স সিস্টেম। ওকে, এখন এখানে তো দেখলাম যে একটা দুইটা তিনটা অনেকগুলোই হচ্ছে, তাই না? এখানে একটা দুইটা হচ্ছে না, আরে বাবুরে। তো আমরা এটাকে একটা দুইটা করার জন্য আমরা এইখানে দেখেন, এখানে দেখেন আরও অ্যাড স্লাইডে ক্লিক করতে পারবো,
অথবা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করতে পারবো। এরপরে ইমেজটাকে চেঞ্জ করে রেখে দিতে পারবো। এখন আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, আপডেট করে দিলাম, এখন আমরা এটাকে প্রিভিউ করব। এটার জন্য আমরা প্রিভিউ অপশনে চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে চলে আসছে এটা, এই যে দেখেন দুইটা আছে এখানে, বা বোঝা যাচ্ছে না আর কি, যে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কি। ওকে, এরপরে আমরা অনেক সময় অনেক সাইটে দেখতে পাই কিছু টাইমিং থাকে, বাট ইউএক্স বিল্ডারটা এমন একটা বিল্ডার, এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসের জায়গায় আপনি একটার পর একটা, লাইক যেটা আমরা ইমেজ যেরকম কাস্টমাইজ করি ঠিক ওই রকম করে ইমেজ কাস্টমাইজ করা যাবে। যে দেখেন এখানে টেক্সট আছে, এখানে বাটন আছে, এখানে একটা টেক্সট আছে, এখানে বাটন, টাইমার আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, তো আমরা এই সেকশনটাকে একটু রাখতে চাই, মানে ডিজাইনটাকে সেম টু সেম ওটার মতো করবো না, এই জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা জাস্ট দেখানোর জন্য এটা নিয়ে আসছিলাম। ওকে, আমরা এখানে ডিলিট করে দিলাম, আমরা এটা রাখবো না। ওকে, আমরা রটাকে ধরবো, ডিলিট। ওকে, এখন আচ্ছা এটাকে আমরা পাবলিশ করি, আপডেট করি, একটা রিলোড দেই এখানে। ওকে, এখন এখানে দেখেন ইমেজটা আসছে, ইমেজের দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে। আমরা যদি এখানে ইমেজটা চেঞ্জ করি, মনে করেন কোনো একটা ইমেজ আমাদের এখানে নিয়ে আসি, চেঞ্জ মিডিয়াতে ক্লিক করে আমরা একটা ইমেজ এখান থেকে নিয়ে আসলাম, মনে করেন এইটাই, বা আচ্ছা এইটাই দেই, যদিও এখানে টেক্সট আছে বাট দেখতে খারাপ লাগবে। আচ্ছা এখানে আছে, এখন এটাকে আমরা ধরে একটু টেক্সট বক্সটাকে একটু উপরে নিচে নিয়ে যাব। মনে করেন এখানে যে টেক্সটটা আছে না, এই টেক্সটটা আমাদের এখানে নাই, তখন আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে যাওয়ার পরে এখানে টেক্সটগুলোকে চেঞ্জ করবো। টেক্সটে যখন ক্লিক করছি এখানে দেখেন কিছু কোড লেখা আছে, তাই না? এখানে কোড লেখা আছে, দেখতে হয়তো বা বিদঘুটে লাগতে পারে, বাট যদি ওপেন উইথ টেক্সট এডিটরে ক্লিক করেন সুন্দরভাবে আপনার যে লেখা সেটা চলে আসবে। এখানে দেখেন এ কুল টপ হেডার 5 এলিমেন্টস ফর ইউর ই। এখন এখানে আমি চাচ্ছি যে ঈদ সালামি সেল, আমি এই টেক্সটটা লিখবো, তো আমরা জাস্ট ঈদ লিখে দেবো। প্রথমে এই টেক্সটটুকু কেটে দেব, ঈদ, ঈদ, এখানে লিখে দিচ্ছি সালামি সেল। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, এটা ভাই বড়ো আছে, এটা ছোটো আছে। এটাকেও আপনি ছোটো বড়ো করতে পারবেন। এটার জন্য এই টেক্সটটাকে কপ ধরবেন, মার্ক করে, এরপরে দেখেন হেডিং 1 করে দিলে এটা বড় হয়ে যাবে। এরপরে আমরা যদি ওকে করি, দেখেন এখানে অটোমেটিক বড় হয়ে গেছে। এখন এটার কালার যদি চেঞ্জ করতে জানে, যে দেখেন টেক্সট কালার অপশন আছে, টেক্সট কালারে ক্লিক করে আপনি যদি কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে একটা ব্ল্যাক কালারই দিই, যদিও খারাপ লাগবে। ওকে, এরপরে আমরা চাচ্ছি এই যে এখানে একটা বাটন আছে, তাই না? এই বাটনটাতে ক্লিক করলাম, এই যে দেখেন বাটনের টেক্সট কী করা আছে, ব্রাউজ নাও, আমরা জাস্ট কিনে নেব যে বাই নাও বা গেট অফার, গেট অফার, এটা লিখে দিলাম। এখন এখানে কালার, প্রাইমারি কালার যেটা সেটাই থাকবে। আপনি যদি কাস্টম কালার দিতে চান তাহলে আপনার মতো করে দিবেন। এখানে স্টাইল ডিফল্ট আছে, আপনি যদি এখান থেকে আউটলাইন দিতে চান, এই যে দেখেন আউটলাইন আসবে। স্টাইল যদি আপনি এখান থেকে শ্যাডো দিতে চান, এরকম আসবে। আপনি যদি এখান থেকে গ্লোসি দিতে চান, এই যেরকম গ্লোসি আসবে, আপনার কাছে যেটা মনে চাই। ওকে, এরপরে অ্যানিমেটেড কোনো অ্যানিমেশন হবে কি না, আমরা যদি ফেড দিই এটা, তাহলে একটা অ্যানিমেশন হবে আর কি। ফেড ইন, ফেড আপ যদি দিই তাহলে একটা অ্যানিমেশন হবে। আমরা এখানে আপাতত অ্যানিমেশন দিলে আবার একটা সমস্যা হয় কি, যে এইখানে আপনার সাইটে একটু লোডিং পড়ে। তো অ্যানিমেশন যদি দিতে চান কম সাইডে, মানে খুব শর্ট অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে কোনো সাইডের স্পিড অপটিমাইজেশনটা ঠিক থাকে। ওকে, এরপরে আমরা নিচে যাচ্ছি, এই যে এখানে দেখেন লিঙ্ক অপশন আছে। এখন এই গেট অফারে ক্লিক করলে আমি চাচ্ছি যে কোনো একটা পেজে লিঙ্ক হয়ে যাবে, তাহলে আমরা এই সাইটটাতে যাব, এরপরে সব পেজে চলে যাবে। এই জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করছি, কপি লিঙ্ক অ্যাড্রেস করছি, এরপর ইউএক্স বিল্ডারে এসে এখানে লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমরা এটাকে আপডেট করলাম। এখন যদি আমরা এখানে একটা রিলোড দেই, আমরা চেঞ্জেসটা দেখতে পারবো। যে দেখেন এখন আমি যদি গেট অফারে ক্লিক করি, দেখেন আমাদের সব পেজে নিয়ে আসছে, সব পেজে নিয়ে চলে আসছে। ওকে, এরপরে ব্যানার তো এটা চেঞ্জ করে দেখলাম। এটা দেখবেন যে অনেক সময় আমরা যদি একটু দারাজ ফলো করি, দারাজ, ওকে, daraz.com.bd, এই দেখেন এখানে ওদের কোন পেজে জানি একটা টাইম চলে, কার্ড ডিজাইন হয়ে হয়ে টাইম চলে আর কি। যদি এটা এখন নাই, ওদের ঈদের সময় এখানে একটা টাইম চলে। ওকে, তো আমরা এটা আপাতত রাখছি না, আমরা একটু আদার্স সাইটগুলোকে একটু ফলো করি, অথবা
অথবাতে আই থিঙ্ক থাকার কথা। এই যে দেখেন অথবাতে এখানে একটা ব্যানার আছে, এখানে কিছু শর্ট ব্যানার আছে এবং এর নিচে আরও কিছু জায়গায় টাইম থাকে, এখানে অনেক সময় টাইম দিয়ে রাখে। তো আমরা এই ডিজাইনটা এখানে নিয়ে আসবো, টাইমিংটা। তো আমরা এখানে আসলো, এরপরে সেল এন্ড, আমরা এখানে দেখেন এদের একটা অফার দেওয়া থাকে, অনেক সময় দেখি না যে কিছু অফার থাকে যেটা সেলের একটা টাইম থাকে, এই জিনিসটা আমরা এখানে চাইলে নিয়ে আসতে পারি। তো এখানে টেক্সট চেঞ্জ করা অলরেডি পারবেন, একটা টেক্সট চেঞ্জ করা দেখাইলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। জাস্ট ওপেন টেক্সট এডিটরে ক্লিক করলে টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন। তো আমি টেক্সটটা আপাতত চেঞ্জ করছি না, আমি যেটা দিতে চাই সেটা এখানে আছে। ওকে, এখন এখানে টাইমারটাতে ক্লিক করব। এরপরে আমরা দেখেন কতক্ষণ টাইমটা থাকবে, যে দেখেন ইয়ার আমাদের কত 2025 যখন থাকছে, মান্থ কোনটা আমাদের মনে করেন এটা চলছে 7 মাস, তাহলে আমরা দিচ্ছি 07। আমাদের ডে 31, দেখেন 4 দিন 20 ঘন্টা মিনিট সব কিছুই আছে। এখন আমি যদি চাই এটাকে সেকেন্ডটাকে রাখবো না, তাহলে কি করব, আমরা একটু নিচে যদি যাই, টাইম 18 ঘন্টা, আমরা জাস্ট আচ্ছা সেকেন্ডটা বাই ডিফল্ট আসছে এখান থেকে, ক্লক এখান থেকে আমরা টেক্সট যদি করে দেই, আচ্ছা আমরা এটাকে ক্লকই রাখি, এটা 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 টাইম 18 আছে, এটাকে আমরা 12 করব। আচ্ছা আচ্ছা টাইমটা এটা ম্যাটার না, এটা হচ্ছে এটার বাই ডিফল্ট কাউন্টডাউন। আরও কিছু কাউন্টডাউন আছে, আমরা যদি এখানে একটু নিয়ে আসার চেষ্টা করি, অ্যাড টেক্সট বক্স, বা এখানে আমি জাস্ট সার্চ করব, এখানে কি সার্চ করতে পারি, কাউন্ট বা টাইম। এই যে কাউন্টডাউন আছে, এখানে একটা আছে, এদের একটাই আছে আর কি। কাউন্টডাউনটা নতুন, আগের আপডেটটা থাকলে ভালো হতো, আগের আপডেটটা মেবি নাই, এই কারণে এখানে এটা শো করছে। সেকেন্ডটা দেখাচ্ছে, ভালো লাগছে, খারাপ না, বাট ইয়াটা থাকলে ভালো হতো। আই থিঙ্ক আমরা এটা কেটে দিয়ে দেখি। আচ্ছা তারপরেও যাচ্ছে না এখানে, আমরা একটু নিচে যাই, সেকেন্ড টেক্সট, ওকে টেক্সটটা চেঞ্জ হচ্ছে, বাট এখান থেকে এটা যাচ্ছে না আর কি। আমরা আপাতত অ্যাপ্লাই করি, সেকেন্ডটা থাকলে খারাপ না। এখন আপনি চাচ্ছেন যে এখানে সেল অনুযায়ী কোনো একটা জায়গায় যাবে, যে আপনি কোনো একটা ক্যাটাগরিতে অফারটা দিয়ে রাখছেন, তাহলে এটার জন্য ড্যাশবোর্ডে আসবেন, এরপরে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাবেন। এরপরে মনে করেন যে আপনি একটা অফার দিয়ে রাখছেন, ওই অফারে প্রোডাক্টগুলো আপডেট করে রাখছেন, তখন মনে করেন ক্লথিংয়ে আমার এখানে ক্লথে 3টা প্রোডাক্ট আছে, আমি ক্লথের এটাকে ভিউয়ের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। এরপরে আমি এটাকে ব্রাউজারে এখানে নিচে যাব, লিঙ্কটাকে পেস্ট করে দেব। আমি এখানে আবার টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি, গেট দিস অফার, ওকে। এরপরে সেমভাবে যে দেখেন সামার সেল, এখানে আপনি একটা টাইমার দিতে পারেন, অথবা আপনি এখানে একটা ব্যানার আপলোড করে দেবেন। ব্যানার আপলোড জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, একটা ব্যানার দিয়ে দেবেন, এই যে দেখেন 280x280 পিক্সেলে। তো ব্যানার একটা জাস্ট দিয়ে দিলাম, কোথায় আমরা পিক্সেলে যাচ্ছি, পিক্সেল, এই পিক্সেল থেকে আপনি ফ্রিতে অনেক কিছু নিতে পারবেন। আমি জাস্ট দিলাম যে অফার লিখে সার্চ করলে এটা চলে আসবে। ওকে, অফার লিখে সার্চ করার সময় অনেক কিছু আসছে, আমরা একটা ইমেজ, এই যে ওয়েলকাম অফার, আমরা এখানে এটা ডাউনলোড করব, বা ডাউনলোড করার সময় এখানে ক্লিক করে এটা সাইজটাকে 280x280 করে দেব, 280 আচ্ছা আচ্ছা আমাদের 280 করি, 280টা হচ্ছে না। আচ্ছা ডাউনলোড অ্যান্ড সিলেক্ট, ওকে ডাউনলোড হয়ে গেছে আমাদের এটা। কোথায় আমরা ছিলাম, এইখানে। এখন আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিব, ওই ইমেজটাকে এখানে টান দিয়ে ধরে ছেড়ে দিলাম, এটা আপলোড হয়ে গেল, ইউজ করে দিলাম। এই যে দেখেন আমাদের অফারটা চলে আসছে। এখন শুধু টেক্সটগুলোকে রাইট বাটন ক্লিক করব, ডিলিট করে দিব, শুধু বাটনটাকে একটু নিচে নিয়ে চলে আসবে। যদি দেখেন আমি নিচে নিয়ে চলে আসলাম, এটাকে ধরে টান দিলাম, একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, বাস এটুকুই কাজ। এখন এখানে দেখেন একটা শ্যাডো টাইপ হয়ে আছে, শ্যাডো টাইপটা যদি সরাইতে চান তাহলে এখানে আপনি এই যে দেখেন ওভারলে একটা কালার আছে, এটাকে আপনি এটাও ক্লিক করবেন এবং এখানে এটাও ক্লিক করবেন, তাহলে এই শ্যাডোটা চলে যাবে। ইমেজটা আমরা যদি একটু খেয়াল করি, ইমেজেও ওয়ান টাইপ অফ একটু শ্যাডো আছে, মানে একটু গ্রে টাইপ করা আছে, জন্য এরকম শো করছে। আমরা এটুকু অ্যাপ্লাই করে আপডেট করছি। ওকে, আমাদের হেডার সেকশন শেষ, মানে ব্যানার সেকশন শেষ। এখন আমরা এখানে কিছু প্রোডাক্ট নিয়ে আসবো। এখন প্রোডাক্ট আনার জন্য
আমরা প্রথমেই এই অপশনটাকে ধরব, মেগা শপের এখানে আমরা কোথায় আছি দেখেন তো, গ্রেড প্রথম অপশন। এরপর আছে দেখেন টাইটেল, আমরা যদি মাউসটা নিয়ে যাই দেখেন অটোমেটিক মাউসটা হোভার হচ্ছে, এরপর আমরা এই টাইটেল নিয়ে গেলে এখানে আসছে, এখানে ক্লিক করব। গ্রিডের মধ্যেই কিন্তু সব কিছু আছে দেখেন, গ্রিডের নিচে টাইটেল প্রোডাক্ট, এই যে দেখেন প্রোডাক্ট, টাইটেল প্রোডাক্ট। তাহলে আমরা প্রোডাক্টে ক্লিক করব, সেটিংসে যাব, অপশনে ক্লিক করব, এরপরে স্টাইলটাকে ডিফল্ট থাকবে। বাট আমরা এখান থেকে আমরা এইভাবে এটা রাখবো না, এটার জন্য আমরা এগুলোকে একটু ডিলিট করব, কারণ এইভাবে নিলে এটা একটু মানে গোজামিল অবস্থা হয়ে যায়, কারণ ওদের বাই ডিফল্ট করা আছে, এটা গোজামিল করে ফেলে। ওকে, আমরা এই প্রোডাক্টটাও ডিলিট করে ফেলবো। ডিলিট। ওকে, আমরা এখানে একটা প্লাস আইকন নিব, আমরা একটা র নিব, অন কলাম নিব, এরপরে আমরা এখানে প্রথমেই আর একটা ওকে ওকে আমরা এখানে তার উপরে আমরা একটা টাইটেল নিয়ে নেব। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে প্রোডাক্টটা নিয়ে নিই, প্রোডাক্ট। এই যে দেখেন প্রোডাক্ট, প্রোডাক্ট লিস্ট অ্যান্ড প্রোডাক্ট ক্যাটাগরি। তো আমরা প্রথমেই প্রোডাক্ট এখানে নিয়ে শুধু ক্লিক করব, অটোমেটিক এখানে চলে আসবে প্রোডাক্টগুলো, দেখেন প্রোডাক্ট চলে আসছে। আপনি ডিফল্ট অন সেল প্রোডাক্ট রাখবেন না বেস্ট সেলিং রাখবেন, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন ডিফল্টে সবগুলো প্রোডাক্ট এখানে আসবে। এখন যদি আপনি অন সেল রাখেন তাহলে যেগুলোতে অফার আছে সেইগুলো আসবে, যদি ফিচার প্রোডাক্ট রাখেন তাহলে যেগুলো ফিচার করে রাখবেন সেগুলো আসবে, বেস্ট সেলিংয়ে যেগুলো সব থেকে বেশি সেল হবে সেগুলো আসবে। আর লুকবুক তাহলে এরকম আসবে, বাট আমরা বাই ডিফল্টটাকেই রাখবো। আর যদি গ্রিড স্টাইলে রাখতে চান তাহলে একটা নিচে আর একটা আসতে থাকবে। হ্যাঁ, ডিফল্টে রাখছি, অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। এখন দেখেন সবই আসছে, বাট আমরা এখানে অ্যাড টু কার্ট দেখতে পাচ্ছি না, কুইক ভিউ দেখতে পাচ্ছি, তাই না? অ্যাড টু কার্টটা কীভাবে নিয়ে আসবো? আপডেটে ক্লিক করছি। অ্যাড টু কার্ট আনার জন্য এটার সিস্টেমটা একটু আলাদা। আমরা শপে যাব, এরপরে প্ল্যাটফর্ম থেকে থিম অপশানে যাব, এরপরে উকমার্স অপশানে যাব, উকমার্সে ক্লিক করব। এরপরে উকমার্সে আমরা একটু এখানে দেখেন, এখানেও কিন্তু অ্যাড টু কার্ট বাটনটা নাই, এই জন্য প্রোডাক্ট ক্যাটালগে যাব, একটু নিচে যাব, আরও নিচে যাব, যাইতেই থাকবো। এই যে দেখেন ক্যাটাগরি এইভাবে আসছে, এই যে দেখেন প্রোডাক্ট স্টাইল, এটা যদি যাই দেখেন অ্যাড টু কার্টটা চলে আসার কথা। অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট, সরি, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন অ্যাড টু কার্টটা চলে আসছে। আর এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইসিং স্টাইলটা, এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি। এই যে দেখেন, এই যে দেখছেন, এখান থেকে এটা চেঞ্জ করা যাচ্ছে। এরপর আপনি এই যে দেখেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অফ করতে চাইলে যে দেখেন শো ক্যাটাগরিটাকে আমরা আনটিক করে দিলেই ক্যাটাগরি শো করবে না। ওকে, এটা পাবলিশ করে দিলাম, পাবলিশড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে রিলোড দেই, হাই চলে গেল মনে হয়, এই যে দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। ওকে, সিলেক্ট অপশন, যেগুলো সিলেক্ট অপশন থাকবে এটা হচ্ছে মেনলি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট, এই জন্য এখানে সিলেক্ট অপশন আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন এর উপর একটা টাইটেল দিতে হবে প্রোডাক্টের। এখানে আমরা টাইটেল নিয়ে আসবো, টাইটেল। তার আগে আমরা একটা র নিব, একটা কলাম নিব, এরপরে কলামের মধ্যে আমরা একটা টাইটেল অ্যাড করব, প্লাস আইকন, টাইটেল। টাইটেলে ক্লিক করব, যে দেখেন টাইটেল চলে আসছে। এখন টাইটেলটাকে আমরা নর্মাল না করে এটা রাখবো, আমরা এখানে লরিপসাম লেখা আছে, আমরা টেক্সটটাকে চেঞ্জ করে মনে করেন যে বেস্ট প্রোডাক্ট দিলাম, বেস্ট প্রোডাক্ট। ওকে, আমি এটা ডট ডট দিলাম। এরপরে আমি চাচ্ছি এটার আইকনটাকে, কোনো আইকন থাকবে না, এখানে একটা দেখেন কালার বা আইকন দেওয়া আছে, আইকনটা আমরা রাখবো না। আমরা নিচে যদি যাই এখানের সাথে লিঙ্ক করাই দিতে পারবো। আবার অনেক সময় চাই যে আমরা এখানে একটা বাটন যাতে থাকে, তাই না? এই বাটনের জন্য আমরা আবার এই যে অ্যাড টাইটেলে যাব, এরপরে আমরা জাস্ট যদি লিখি টাইটেল লিখতে গেলে আচ্ছা দাঁড়ান, এখানে সেটিংসটা হবে, এটাকে স্টাইলটাকে নর্মাল থেকে আমরা সেন্টার যদি করি তাহলে এরকম আসছে, এটাকে যদি আমরা লেফট বোল্ড করি তাহলে এভাবে আসছে, এবং সেন্টার বোল্ড করলে এভাবে আসছে। ওকে, আমরা এটাকে লেফট বোল্ড করব, এখানে একটা থাকছে, এটা দেখেন এটা একটা বক্স। এখন আমরা এই সাইডে একটা বাটন নিয়ে আসবো। এটার জন্য আমরা যে এখানে দেখেন লিঙ্ক টেক্সট, এটাতে আমরা কি করতে পারি, ভিউ অল, এরপরে আমরা এখানে জাস্ট লিঙ্ক আপ করে দেব আমাদের ওই প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী। আমরা এখানে জাস্ট লিঙ্ক আপ করে দিলে এখানে যখন কেউ ভিউ ওয়ালে ক্লিক করবে, যেমন আমরা ক্লাউড শপের এখানে সি ওয়ালে যদি ক্লিক করি, সব পেজে আমাদেরকে বা ওই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখানে সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, তাই না?
সেমভাবে এখানে জাস্ট আপনি ভি ওয়ালে বা সি ওয়ালে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দিলেই এটা চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, তাহলে এটা গেল। সেমভাবে এখন নিচেরগুলো দেখেন, সবগুলো এখানে কোথায়, হোম পেজ যদি আমরা একটু যাই, নিচেরগুলো সেমভাবে করা আছে, প্রত্যেকটাই জাস্ট ক্যাটাগরি অনুযায়ী সবগুলো এভাবে করা আছে। এখন এই যে দেখেন, এটা আমরা ওইখানে ডিজাইন করছিলাম। এখন এইখানের যে জিনিসটা টপ ক্যাটাগরি, এই জিনিসটা আমাদের মেনলি ফোকাসে আনা লাগবে, তাই না? এই জিনিসটা আমরা কীভাবে আনবো? এটার জন্য আমার এইখানে মেনলি ডিজাইন করা আছে কাস্টমভাবে, বাট আপনারা যদি সহজ ওয়েতে করতে চান তাহলে আবার একটু দেখতে এরকম হবে না। হ্যাঁ, তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা কিভাবে করছি। আমি এইখানে প্লাস আইকনে ক্লিক করলাম, এরপরে আমি একটা কয়টা কলাম নিব, যে 2টা কলাম নিব, খেয়াল করেন 2 কলাম নিচ্ছি। এখানে কয়টা আছে? 2টা আছে না? এখানে 2টা আছে, আমরা 2 কলাম নিলাম। ওকে, 2 কলাম নেওয়ার পরে আমরা এখানে কী নেব বলেন তো? কয়টা করে আছে এখানে? 1টা 2টা করে 4টা করে আছে, তাই না? এই জন্য আমরা 4টা করে ইমেজ বক্স নিব। আমরা এখানে সার্চ করব ইমেজ, এই যে দেখেন ইমেজ বক্স এখানে চলে আসছে। ইমেজ বক্স আসছে, বাট ইমেজ তো অনেক বড়। এই জন্য আমরা সিলেক্ট মিডিয়াতে ক্লিক করলাম, আপলোড ফাইলে ক্লিক করছি, আমরা একটা আপলোড করব ফাইলটা অবশ্যই ছোট করবেন। হ্যাঁ, আমরা একটু ছোট করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এই আইকনটা দিচ্ছি আপাতত। এটা একটা ইমেজ, এটা 512x512 আছে। ওকে, ইউজ করলাম। এটা অনেক বড় আছে, বাট এটাকে ছোট করব। হ্যাঁ, উইথটাকে ধরবো, টান দিয়ে ছোট করে ফেলবো। কত দিলাম? 18। আমরা আরও কমাইতে পারবো, আমরা এখান থেকে 15 করে দেবো এটাকে। আরও যদি কম করতে চান করবেন, সমস্যা নাই। এখন এইখানে খেয়াল করেন, আমরা যখন এখানে আসছি টাইটেল বক্সে, তখন দেখেন কি আসছে, টেক্সটগুলো আসছে এখানে দেখেন। তো আমরা এখান থেকে ওপেন টেক্সট এডিটরে ক্লিক করব, নিচেরটাকে ফালাই দিব, আমরা নিচেরটাকে রাখবো না। এখন আমরা জাস্ট এখান থেকে একটা কি আছে দেখেন, লিপি, যে কি এটা আমি জানি না, মেয়েদের প্রোডাক্ট। তো আমি এখানে জাস্ট একটা ক্যাটাগরি দিলাম টি শার্ট। আমি এটাকে টি শার্ট করে দিচ্ছি, টি শার্ট। এখন এখানে যাতে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে নিয়ে যায়, বা টি শার্টের কোনো একটা ক্যাটাগরি থাকলে সেখানে যাতে নিয়ে যায়, সেটার জন্য আমি এটাকে মার্ক করব। মার্ক করার পরে আমি আমার শপে যাচ্ছি, এরপরে আমি এখান থেকে এই যে ক্লথে যাচ্ছি। আচ্ছা, আমি এটাকে কেটে দিই। আমি ক্লথ, এই ক্লথিংয়ের ক্যাটাগরিটা আমি কপি করে নিয়ে আসলাম। ওকে, এরপরে যে দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক, ইনসার্ট লিঙ্ক। এখানে ক্লিক করে আমি লিঙ্কটাকে দিয়ে দিব, অ্যাপ্লাই করে দিব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন এখানে যদি কেউ আসে তাহলে সে কী করতে পারবে দেখেন, আমরা যদি এখানে যাই, ক্লিক করতে পারছি। সেমভাবে আমরা এখন এখানেও ক্লিক করতে পারবো ইমেজ বক্সে। ইমেজ বক্সে ক্লিক করার জন্য এখানে নর্মাল স্টাইল আছে না, নর্মালি থাকবে। আমরা শুধু নিচে যাব, নিচে গিয়ে যে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব, তাহলে এখানে দেখেন দুটো লিঙ্ক আপ হয়ে যাবে, এইটার ইমেজ বক্সটা লিঙ্ক আপ হয়ে যাবে আর কি। ওকে, আমরা ইমেজ বক্সে আছি। এখন আমরা এটার মাউসের ব্যাকে গেলাম, এই যে দেখেন এই কলামটা ধরে আসি। এখন এইগুলাকে ডুপ্লিকেট করব, বা ডুপ্লিকেট করার সময় এই সাইডে চলে আসছে, তাই না? এখন এটাকে ঠিক করার জন্য আমরা কি করব? প্রথমে স্টাইলে যাব, এই রটাকে ধরবো, আচ্ছা র না, এই কলামটাকে ধরবো, কলামের অপশনে যাব। এরপরে এটাকে আমরা দাঁড়ান একটু যাই নিচে গেলে আমরা পাবো অপশনটা। আচ্ছা, এটাকে আমরা একটু হ্যাঁ, এটা আমি একটু দেখে নিই এখান থেকে। ওভার ইফেক্ট অপশনটা কোথায় গেল? অপশনটা কোথায় গেল? আচ্ছা, কন্ট্রোল, এটাকে আমরা এখান থেকে ডিলিট করি। আগে সমস্যাটা বুঝতে পারছি, আমরা এখানে একটু ডিজাইনটা করি। হ্যাঁ, আমরা এখানে একটা কলাম নিব, কলামটার একটা কোথায় কলামটা এই যে রয়ে যাব, রয়ে এখান থেকে রো অপশনটাতে যাব। এরপরে এখান থেকে আমরা হরিজন্টাল লাইন এটা সিলেক্ট করতে পারবো। এখন আমরা এখান থেকে এটাকে কপি অপশন, কপি শর্টকাটে ক্লিক করব, এই যে কপি শর্টকাট। ওকে, অ্যান্ড এখানে পেস্ট। আচ্ছা, এখান থেকে পেস্ট হচ্ছে না, আমরা এখানে একটা নিয়ে চলে আসি। এখানে প্লাস আইকনে ক্লিক করব, ইমেজে যাব,
ইমেজ বক্সে ক্লিক করব, চলে আসবে। আমরা আগে এটাকে ডুপ্লিকেট করে দেখি হ্যাঁ এটা আসছে কিনা, কারণ যদি না হয় তখন আবার সমস্যা। দেখেন নিচে চলে আসছে, কন্ট্রোল জেড। আচ্ছা, তাহলে এটাতে আমরা একটু সময় দেই। ইমেজ বক্স, এটা তো এরকম হওয়ার কথা না। অপশন নর্মাল, ও ও ও সরি আই এম রিয়েলি সরি, ডিলেট। আমরা এখানে এলিমেন্টসে ক্লিক করব, এরপরে এই যে র এ যাব, র এর পরে এখানে আমরা 4টা র নিয়ে নেব। এই যে দেখেন 4টা র আসবে। এখন শুধু এখানে আমরা ইমেজ বক্সগুলো নিয়ে আসবো। মাথা ছাড়া হয়ে গেছিলো। এখন এই দেখেন ইমেজের সাইজগুলো ঠিকঠাক আছে। সিলেক্ট ইমেজে ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, ইমেজটা নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম। ইমেজটা সুন্দরভাবে চলে আসছে। আমরা এটাকে ছোট করতে পারি একটু, চাইলে 50 করে দেবো এটাকে আমরা 50। এরপরে আমরা টাইটেলটাতে যাব, ওপেন টেক্সট এডিটর, কেটে দিলাম। আমরা জাস্ট এখানে দিলাম টি শার্ট, SH। আচ্ছা, একটু গোলমাল মনে হলেও আই থিঙ্ক বুঝতে পারবেন আপনারা। আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, এরপরে ওকেতে প্রেস করলাম। দেখেন একটা ডিজাইন হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটাতেই সেমভাবে ডিজাইনগুলো নিয়ে আসব। এটার জন্য আমরা কি করছি খেয়াল করেন। আবার এই ইমেজ বক্সে আমরা একটু লিঙ্কটা বসায় দিই। লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা বসায় দিলাম। এটাকে অ্যাপ্লাই অ্যান্ড আপডেটে ক্লিক করি আগে। ওকে, এইটা গেল। এখন এটাকে আমরা বারবার শুধু ডুপ্লিকেট করব। খেয়াল করেন এই যে কলামটা আছে না, নিচের কলামগুলোকে ডিলিট করব। তার আগে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ডুপ্লিকেট। আবারও সেমভাবে মাউসের রাইট বাটন ডুপ্লিকেট। কয়টা লাগবে আমাদের? 4টা, তাই না? আবারও রাইট বাটন ডুপ্লিকেট, 4টা হয়ে গেছে। এখন নিচেরগুলোকে আমরা জাস্ট কী করব, ডিলিট করে দেব। রাইট বাটন ডিলিট, রাইট বাটন ডিলিট, রাইট বাটন ডিলিট। ওকে, দেখেন এখন এটা চলে আসছে আমাদের ওইটার মতো হয়ে। শুধু এখানে ইমেজগুলো চেঞ্জ করলে এটা হয়ে যাবে। এখন আবার অনেকের মাথায় আসে বর্ডার দিব, বাট এটা বর্ডার দিতে গেলে একটু ঝামেলা। অপশনে যাব, এরপরে এখানে আমরা একটু যদি যাই নিচে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, ব্যাকগ্রাউন্ড কালার না, একটা রেডিয়াস দিব আমরা 10 পিক্সেলের, এবং এটাকে লাইট বক্স আছে, এটা লাইট বক্সই থাক, ডার্ক থাক। এটার বর্ডারটাকে বা মার্জিনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে গেলে একটু সময় লাগে এটার। বর্ডার, এই যে দেখেন বর্ডার উইথ 1 পিক্সেল, সব সাইডেই 1 করে দিব, 1 1। ওকে, দেখেন একটা বর্ডার এখানে সুন্দরভাবে চলে আসছে, এই যে খেয়াল করেন। এখন এটার বর্ডারের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে দেখেন কালার, আমি এখানে যদি লাল কালার দিই, সুন্দরভাবে লাল কালার এখানে চলে আসবে। এখন এই বর্ডারের রেডিয়াসও যদি দিতে চান, তাহলে অপশনে যাচ্ছি, অপশন, এরপরে দেখেন বর্ডারের রেডিয়াস, সরি এই যে লাল কালার, এখানে রেডিয়াস, এখানে যে দেখেন আমি 10 পিক্সেলের একটা রেডিয়াস দিলাম, হয়ে গেল। এটাকে এখন শুধু আমরা ডুপ্লিকেট যদি করে ফেলি তাহলে সবগুলো ইজিলি হয়ে যাবে। একটা দেখালাম, বাকিগুলো এখন পারবেন। এখন আমরা কি করব, সুন্দর করে সেমভাবে এখানেও ওই জিনিসগুলো নিয়ে আসবো। তাহলে এটা নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি বলেন তো? আমরা এখানে তো কলম নিছি না, 2টা কলম নিছি। তাহলে আমরা এখানে এই কলমটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। নিচে দেখেন একটা কলম চলে আসছে, আমরা ব্যাকে যাব, নিচের কলমটাকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি। এই কন্টেন্টগুলো বা এই টপিকটা অন্তত আপনারা বারবার করে দেখবেন, কারণ এটাতে একটু ভেজাল, বাট এই জিনিসটা যদি কাজ শিখে যান তাহলে এটার মতো সহজ আর কোনো কিছুতে নাই। ওকে, এখন শুধু মার্জিন প্যাডিংগুলো ধরে ধরে দেয়া লাগবে। এই কলামের অপশনে যাব, অপশনে ক্লিক করছি, এই যে দেখেন প্যাডিং অপশন আছে। আমরা চারি সাইড থেকে মনে করেন যে 5 পিক্সেল করে প্যাডিং দিয়ে দেবো, 5 5 5, চারি সাইড থেকে একটা প্যাডিং হয়ে গেছে। যদি মার্জিন দিতে চান তাহলে মার্জিন দিবেন। এখন টেক্সটাইল লাইনগুলো আমরা সেন্টার করে দিতে পারি। ওকে, এইটাই হচ্ছে বিষয়। এখন এগুলোকে আমরা চাচ্ছি যে করতে। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নিয়ে আসবো? এই প্রথম কলামটার মনে করেন আমরা ধরছি, অপশনে যাব, অপশনে যাওয়ার পরে আমরা যদি একটু নিচে দেখে দেখেন বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা যাব রেড কালারটাকে যদি আমরা একটু শ্যাডো টাইপ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা রেডিয়াসটাকে চালু করে দিব, আমরা এরকম একটা রেডিয়াস দিলে এখানে হয়ে যাচ্ছে। অ্যাপ্লাই আপডেট অ্যান্ড আমরা যদি এখন এটাকে ভিউ করি, এই যে দেখেন হোম পেজে, এই যে দেখেন চলে আসছে। ইজি না বিষয়টা? এখন শুধু এটারও কালার চেঞ্জ করে দিলে হবে। এখন এটাকে আমরা এরকম আবার ছোট্ট করতে, এখানে এগুলোকে ছোট করে জাস্ট এই রটাকে
রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে দিব। ইজিলি আমাদের এটা চলে আসছে। এখন সেমভাবে আমরা কী কাজ করতে পারি, এই প্রোডাক্টের টাইটেলগুলো নিচে এখানে নিয়ে আসলে এগুলো হয়ে যাচ্ছে এবং এইগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো আমাদের দরকার আছে? আই থিঙ্ক নাই। এটা হচ্ছে ফুটারের, এটা ফুটারের, হ্যাঁ, এটা এখন আপডেট করে দিলাম। এখন আমরা একটু দেখি ভিউ করে আমাদের এটা কাজ করছে কি করে না। ক্লিক করলাম, দেখেন ওইখানে চলে আসছে। এইভাবে এখন এগুলো আসছে। এখন আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজের দিকে একটু চলে যাই, কারণ আমাদের যেহেতু হোম পেজ একটা ডিজাইন বা একটা লেআউট করা দেখাই দিলাম, এখন শুধু এরকম করে এই যে এরকম করে প্রোডাক্টগুলো অ্যাড করে দিলেই হচ্ছে। যেহেতু আমাদের এখানে প্রোডাক্টগুলো অ্যাড করা নাই, মানে প্রোডাক্টগুলো এখন অ্যাড করতে গেলে অনেক টাইম লাগবে, সো আপনাদের অনেক বেশি হ্যাসেলও পোহাইতে হবে, সো আমরা এটা করছি না। ওকে, এখন আমরা একটু প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট পেজে এদিকে যাব আমরা একটু, এই জন্য আমরা একটা প্রোডাক্ট ওপেন করছি। এটা হচ্ছে মেনলি সিঙ্গেল প্রোডাক্ট পেজ এটা। ওকে, তো এটার জন্য আমরা এডিট উইথ ইউএক্স বিল্ডারে যাব। দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ চলে আসছে এখানে। আচ্ছা, এখান থেকে হবে না, এটাকে আমরা চলে যাব আমাদের ইউএক্স ব্লকে, আমরা অ্যাড ব্লকে যাব। এরপরে আমরা জাস্ট এখানে লিখব প্রোডাক্ট পেজ। এখন বলতে পারেন যে ভাই মনে করেন যে আমি একটা জিনিস ভুলে গেছি, জিনিসটা মাথায় আসলে একটু বলে দেই, ভুলে গেছি, তখন কোথায় করব? মনে করেন আমি এখন স্টিল নাও ভুলে গেছি, আমি একটু আগে নিয়ে গেলাম কোথায়, আপনাদের এখানে কাজটা করতে গিয়ে আমি ভুলে গেছি, পরে মাথায় আসলো। এখন এরকম হওয়ার পরে মাথায় আসতেছে না আমার, তখন আমরা একটা কাজ করতে পারি, চ্যাট জিপিটি বা জেমিনির হেল্প নেবেন। চ্যাট জিপিটিকে বলবেন, চ্যাট জিপিটিকে আমি বলবো যে তুমি ফ্ল্যাটসাম এর ইউএক্স বিল্ডার সম্পর্কে জানো, এটা দিয়ে কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি। যদিও বানান দুই জায়গায় ভুল করছি। ওকে, ফ্ল্যাটসাম থিমের ইউএক্স বিল্ডার ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার যেহেতু, ওকে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করার জন্য কোথায় কোথায় যেতে হবে দেখেন, আমাকে বলে দিচ্ছে। দেখছেন, আমি প্রথমে কিন্তু ভুলে গেছিলাম অরিজিনাল কথা যেটা, এই জন্য আমি এখানে আপনাকে এই প্রোডাক্ট পেজে নিয়ে চলে গেছিলাম, পরে আবার মাথায় আসছে বলে আমি এখানে আসলাম। তো অনেকের এটা হতে পারে। এই দেখেন আমাকে বলতেছে ড্যাশবোর্ড, ইউএক্স বিল্ডার, টেমপ্লেট, অ্যাড নিউ প্রোডাক্ট পেজ। এখন দেখেন আমি অ্যাড নিউ যাচ্ছি, প্রোডাক্ট পেজ সিলেক্ট করলাম। এরপরে যে দেখেন, আচ্ছা কোথায় আমাকে যাইতে বললো, আমি তো আসছি ইউএক্স, লেভ করছি ড্যাশবোর্ড, ইউএক্স বিল্ডার, টেমপ্লেট, ইউএক্স ব্লক আছে, আমরা ইউএক্স ব্লকে যদি যাই, ওকে আমরা একটা ডিজাইন করি আগে এখান থেকে, এইভাবে না, যে দেখেন প্রোডাক্ট পেজ আসলে একটা ড্রাফটসে যেটা আমরা নিয়ে আসলাম, এটাকে আমরা এডিট উইথ ইউএক্স বিল্ডারে ক্লিক করছি। আমরা একটা অ্যাড এলিমেন্ট আমরা কী নিয়ে আসতে পারি, সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কেমন হতে পারে, আমরা যদি এটা যদি যাই, এটার সিঙ্গেল প্রোডাক্ট পেজটা দেখেন কীরকম আছে, প্রোডাক্টের ইমেজ, টাইটেল মাইটেল এগুলো আছে, তাহলে এখানে দুইটা কলাম, নিচে কিছু ডেসক্রিপশন আছে। ওকে, তো আমরা এখানে নিয়ে আসি দুইটা কলাম, এলিমেন্টসে ক্লিক করছি, দুইটা কলাম রোয়ে ক্লিক করলাম, দুইটা র নিলাম। প্রথমে এখানে আমরা সার্চ করব প্রোডাক্ট, এখানে আমরা কি করব, প্রোডাক্ট কী নেব বলেন তো, প্রোডাক্ট ইমেজ নেব তাই না। ওকে, তো তার আগে আমরা এটাকে একটু পাবলিশ করে ফেলি। ওকে, আপডেট, আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা ইউএক্স বিল্ডার থেকেও বের হয়ে যাব। আচ্ছা ইউএক্স বিল্ডার না, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, এবার আমরা যদি এখান থেকে ক্লিক করি এডিট ইউএক্স বিল্ডার, আমরা যা আছে সব ডিলিট করে দেব, বা এখান থেকে আমরা এখন অ্যাড এলিমেন্টে ক্লিক করব। আচ্ছা এখানে আসছে কেন এটা, র দুইটা, এটাতে এখানে আসার কথা না, এইটা এখানে আসার কথা না।
কমার্স প্রোডাক্ট পেজ, আচ্ছা প্রোডাক্ট পেজটাকে কাস্টম এখান থেকে সিলেক্ট করতে হবে, এরপরে এখান থেকে একটা ডিজাইন করে দেবো প্রোডাক্ট। এই যে আমরা প্রোডাক্ট পেজটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমরা এটার জন্য কোথায় গেলাম, আমরা একটু আবারও দেখাই, খেয়াল করেন। আমরা কমার্সে আসলাম, মানে এক কথায় ফ্ল্যাট সামের অপশন থেকে কমার্সে আসলাম, এরপরে এখান থেকে প্রোডাক্ট পেজ, এরপরে আমরা কাস্টম সিলেক্ট করে প্রোডাক্ট পেজটা ধরায় দিয়েছি, এরপরে এটাকে আমরা পাবলিশ করে দিব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, এটা প্রোডাক্ট পেজে যদি যাই, দেখেন কোনো কিছু শো করবে না, আই থিঙ্ক। এই যে দেখেন কোনো কিছু নাই। তাহলে এখন আমরা এটাকে ডিজাইন করতে পারি। এই যে দেখেন এটা আসলো এখানে এলিমেন্টস প্রোডাক্ট, এই যে প্রাইসিং টেবিল, প্রোডাক্ট ইমেজ, এই যে দেখেন প্রোডাক্ট টাইপ, এখানে প্রোডাক্টের মেটা, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট। ওকে, আমরা গ্যালারিটা নিব এখানে, যে দেখেন সুন্দরভাবে গ্যালারিটা চলে আসবে। ফেড নর্মাল, এটাকে আমরা জাস্ট ফুল উইথ করে দিব। ওকে, আমাদের এইটুকু এটা হচ্ছে প্রোডাক্টের গ্যালারি। এরপরে এখানে আমরা নিয়ে আসবো প্রোডাক্টের মেটা ডাটা। এই জন্য আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা যদি একটু খেয়াল করি যে প্রোডাক্ট পেজের প্রোডাক্ট ব্রেড কাম, প্রোডাক্টের মেটাটা নিব আমরা এখানে, প্রোডাক্টের ক্যাটাগরিটা। ওকে, আমরা আরও কিছু অপশন নেব। আচ্ছা, এখান থেকে আমরা এটা ডিলিট করি, এটা পরে নিচ্ছি আমরা, এটাকেও নিচে করে দিব। আমরা প্রোডাক্ট অপশানে চলে যাচ্ছি এরপরে আবারও প্রোডাক্ট অপশানে, এরপরে আমরা প্রোডাক্টের প্রিভিউ, তার আগে প্রোডাক্টের মেটা, প্রোডাক্টের ব্রেড কাম। আচ্ছা, ব্রেড কামটা আমাদের দরকার নাই, কারণ ব্রেড কামটা আগে লাগতো, এখন লাগে না, কারণ এখন সবাই চায় মিনিমালিস্ট। তাহলে আমরা নিচে চলে যাই, টাইটেল নিয়ে নিব, প্রোডাক্টের টাইটেলটা এখানে চলে আসছে। ওকে, প্রোডাক্ট টাইটেলটা আমাদের প্রথমে দরকার, তাহলে মেটাটাকে একটু নিচে করে দিলাম, প্রোডাক্ট টাইটেলটাকে উপরে করে দিলাম, এখান থেকে টান দিয়ে ধরে নিচে উপরে করলাম, এনাফ। এরপরে প্রোডাক্ট টাইটেলের নিচে আমরা ইমেজটা বা প্রাইসিংটা রাখতে চাচ্ছি, এই জন্য আবারও অ্যাড কলামে ক্লিক করলাম, প্রাইসে ক্লিক করলাম, প্রোডাক্ট প্রাইসে অ্যাড করে দিলাম। সেমভাবে আমরা এখান থেকে প্রোডাক্টের উপরে নিচে নিয়ে চলে গেলাম একটা। আবার যদি আপনি চান যে এটাকে উপরে রাখবেন, রেখে দেন, আপডেট করলাম, আপডেট। ওকে, এখন আমরা এখান থেকে কেটে বেরোচ্ছি, একটা প্রোডাক্টে ঢুকবো। আমরা মনে করেন যে এখানে যদি যাই, এই যে দেখেন আসছে, প্রোডাক্টের ইমেজ আসছে, প্রাইসিং আসছে, আসছে। এখন শুধু এটার প্যাডিংটা দিয়ে আমরা নিচে নিয়ে আসব। তাহলে এটার আমরা কি করব, প্রথমেই এই যে কলামটাকে ধরবো, কলামের অপশনে যাব, এরপরে আমরা মার্জিন দিয়ে দেবো টপে, মনে করেন 20 পিক্সেলের। ওকে, অ্যাপ্লাই, আপডেট। এরপরে আমরা একটু রিলোড দিব, দেখি এখানে আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। এই যে দেখেন নিচে চলে আসছে। এখন লাস্টলি আমরা এখানে কি করব, এখানে ডেসক্রিপশনটা, তাহলে আমরা এখানে আরও কিছু নিব, অ্যাড করলাম ডেসক্রিপশানে, দেখেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন চলে আসবে এখানে যেরকমটা আছে, যে দেখেন প্রোডাক্টের ক্যাটাগরি, ব্র্যান্ড, এবং এখানে সোশ্যাল মিডিয়া, এবং এখানে শর্ট ডেসক্রিপশনটা ও অ্যাড করে রাখছে বা আমি এখানে রাখছি। তার আগে কী আছে, এখানে বাটন আছে এবং কোয়ান্টিটি। তাহলে এটা আমরা কীভাবে নিয়ে আসবো, ব্যাকে যাব, অ্যাড কলামে ক্লিক করব, একদম নিচে চলে যাব, এরপরে যে দেখেন প্রোডাক্ট অ্যাড টু কার্ট। ওকে, অ্যাপ্লাই, আপডেট। এখন এটাকে আমরা অ্যাড টু কার্টটাকে প্রাইসিংয়ে বা টাইটেলের নিচে নিয়ে চলে যাব, আবারও আপডেট করব, এখানে ক্লিক করব, রিলোড দিব, অ্যান্ড আমরা এখানে দেখতে পারবো যে দেখেন প্রোডাক্টের প্রাইস এটা, প্রোডাক্টের নাম এটা, প্রোডাক্টের কোয়ান্টিটি এখান থেকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ওকে, এখান থেকে অ্যাড টু কার্ট। এখানে আমরা যদি চাই যে আমার এখানে আমি ফেসবুক শেয়ার নিয়ে আসবো, তাহলে এখানে যাব, আবারও অ্যাড কলামে ক্লিক করবো, এরপরে শেয়ারে ক্লিক করবো, যে দেখেন শেয়ার আইকন চলে আসবে এখানে। আপনার যেটাতে ইচ্ছা সেটাতে শেয়ার করেন। টাইটেল দিলাম শেয়ার দিস প্রোডাক্ট, শেয়ার দিস প্রোডাক্ট, আমি এটা এখানে দিয়ে দিলাম, চলে আসছে। এখন এর নিচে আরও কিছু যদি দরকার হয়, এখানে এর নিচে আমরা একটা কী নেব, একটা র নিব একটাই, এবং এইখানে আমরা অ্যাড এলিমেন্টে যাব, এরপরে আমরা একটু নিচে চলে যাব, এরপরে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ট্যাব, এবং প্রোডাক্ট কোথায় প্রোডাক্ট হুক, প্রোডাক্ট মেটা, প্রোডাক্ট ব্রেড কামটা এখানে নিয়ে নেব। ওকে, আপডেট করব, এরপরে আমরা আবারও এখানে রিলোড দিব, দেখব কোনো কিছু চেঞ্জ আসছে কিনা। আচ্ছা, এই যে ব্রেড কামটা এখানে আসছে, ব্রেড কামটা না, আমাদের এখানে লং ডেসক্রিপশনটা লাগবে। আমরা ডেসক্রিপশনটাকে একটু
খুঁজি, এখানে ক্লিক করলাম, প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টের এটা, প্রোডাক্ট হুক, প্রোডাক্ট প্রাইসিং, প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট রেটিং, শর্ট ডিসক্রিপশানটা এখানে আছে, আপসেল, ক্যারোসেল, প্রোডাক্ট ট্যাব। এই যে দেখেন প্রোডাক্ট ট্যাবে ডেসক্রিপশন অ্যান্ড রিভিউটা চলে আসছে, আপডেট। এখন যদি আমরা আবার এখানে রিলোড দেই, এই দেখেন ডেসক্রিপশন, রিভিউ কয়টা আছে 4টা, এখানে চলে আসবে। ওকে, কয় রকম রিভিউ দিতে পারেন সব কিছু এখানে চলে আসছে। এরপরে আমরা চাচ্ছি যে নিচে কিছু আরও প্রোডাক্ট আসুক, এটার জন্য আমরা আবারও অ্যাড কলামে যাব, এরপরে আমরা একদম নিচে চলে যাব এই অপশানে, আপসেল অ্যান্ড ক্রস সেল। এই যে রিলেটেড প্রোডাক্ট এখানে অ্যাড করে দিলেই চলে আসবে অটোমেটিক ওই রিলেটেড প্রোডাক্ট যেগুলো থাকবে আর কি, অ্যাপ্লাই। ওকে, আমাদের আজকের আপাতত এইটুকুই। আমাদের এখানে এখন আমরা কী করলাম, আমরা যদি একটু সামারি করি, প্রথমেই আমরা হোম পেজটা ডিজাইন করলাম, সেখানে ব্যানার এবং এখানে ক্যাটাগরি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, এখানে কিছু ক্যাটাগরি পেজটা ডিজাইন করলাম, নিচে আপনার যেটুকু দরকার সেটা নিয়ে আসলাম, বা আপনার যেটা দরকার সেটা নিয়ে আসবেন, কারণ একটা দেখাইলেই বাকিগুলো ইজিলি পারবেন। এরপরে আমরা একটা সিঙ্গেল পেজ ডিজাইন করলাম, প্রোডাক্ট পেজ, সেটা ডিজাইন করা এখানে সুন্দরভাবে দেখলাম, এইটুকু। এবং আমরা নেক্সট ক্লাসে ফুটার পার্টটা ডিজাইন করা দেখব এবং পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করাটা দেখব। ঠিক আছে, আমরা রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।